আসসালামু আলাইকুম। সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে ভাত ভাজা করব, আর ভাত ভাজা মানে খেতে তো অসাধারণ লাগে। শীতের মধ্যে তো আরও কথাই নাই। তো এই জন্য হচ্ছে রাতের বেলা ভাত ছিল, সেটাকে হচ্ছে এখন হচ্ছে সকালবেলা হচ্ছে এটাকে ভাত ভাজা করে নেব। আর ভাত ভাজার সাথে কিন্তু চিকেন কষা অথবা আর ডিম ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এই জন্য হচ্ছে ভাত ভাজার জন্য আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি, আর সেই সাথে দিয়ে দেবো হচ্ছে লবণ। আর এটা কিন্তু বেশি কিছু লাগে না, একটু তেলটা একটু হালকা বাড়িয়ে দিতে হয় যেহেতু ভাত ভাজা। আর এটা তো মানে অনেক মজার একটা খাবার, এটা তো বলে শেষ করা যায় না। আর শীতের মধ্যে তো আর কথাই নেই, যদি একটু গাজর অথবা একটু ফুলকপি তারপর হচ্ছে পেঁয়াজ পাতা দেন তাহলে তো আরও বেশি মজা লাগে। তো আমি আর এত কিছু দেবো না, এভাবে রান্না করব, অনেকটা ফ্রাইড রাইসের মতো হয়ে যায়। এই একটু আদা রসুন বাটাও মানে চাইলে দিতে পারেন, আর আমি আদা রসুন বাটা দিব না। জাস্ট হচ্ছে লবণ পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর হচ্ছে তেল দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তারপর দিয়ে দেবো হচ্ছে ভাতটা। আর আগে তো ছোটো সময় হচ্ছে আম্মু মাঝে মাঝে এরকম ভাত ভাজা করে দিত, রাতের বেলা যদি ভাত থাকে পরের দিন সকালবেলা সেটা দিয়ে ভাত ভাজা করতে কিন্তু অসাধারণ লাগে ভাত খেতে। তো ভাত ভাজা কার কারা পছন্দ কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। আর হচ্ছে আমার একটা ফেসবুক পেজ ওপেন করেছি, আজা জেবিন্স ব্লগস, এটা হচ্ছে চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়। আর সেই সাথে টমস কিচেন নামেও একটা হচ্ছে ইউটিউব চ্যানেল আছে, সেটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন। তো এই তো পেঁয়াজটা হচ্ছে বাদামি করে ভাজা হয়ে গেছে, আর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দেবো, কাঁচামরিচটাও মানে পেঁয়াজের সাথে দিয়ে দিয়ে ভেজে নেব আর কি, তাহলে টেস্টটা অনেক ভালো আসে। আর তারপরে যে দিয়ে দেবো হচ্ছে ভাত ভাজাটা। যদিও আমার পেজগুলো ছোটো, প্লিজ একটু সবাই মিলে একটু সাপোর্ট করবেন যাতে পেজটাকে হচ্ছে মানে একটু ভালো করতে পারি আর কি। আর কিছু সমস্যা আছে আপনারা কমেন্টে জানাবেন, তাহলে কিন্তু আরও বেশি ডেভেলপ করতে সাহায্য হয়। তো আমরা একে অপরের পাশে যদি থাকি তাহলে আমাদের কোনো কাজই কিন্তু কঠিন না, তেমনই। তো সবসময় একজন একজনকে যদি সাপোর্ট করি, ভালো কাজে হেল্প করি, অথবা খারাপ কোনো কাজটা হচ্ছে সুন্দরভাবে আমরা বুঝিয়ে বলি, তাহলে কিন্তু সব কাজগুলো আমাদের কাছে সুন্দর হয়ে যায়, সহজ হয়ে যায়। তো তেমনই একজন একজনকে সাপোর্ট করবেন যে যেখানে আছেন, তাহলে কিন্তু আমরা সবাই হচ্ছে খুব ভালো করতে পারি সব কাজই। তো এখন হচ্ছে আমি ভাতটা দিয়ে হচ্ছে কিছুক্ষণ ভেজে নেব, এটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে নেব। আর সেই সাথে অল্প একটু লবণ দিয়ে দিব। তো লবণ দেওয়ার পর হচ্ছে মানে লবণ একটু কম হয়েছিল, তো এটা মানে চেখে দেখলাম আর কি লবণটা কম, তাই হচ্ছে এই যে এখন হচ্ছে লবণটা দিয়ে জাস্ট হচ্ছে সুন্দর করে ভাতের সাথে মিলিয়ে নেব। আর গরম গরম ডিমের ভুনা অথবা ডিম ভাজা, আর সেই সাথে যদি অথবা চিকেন কষা, তারপর গরুর গোস্তের ভুনা, এগুলো দিয়ে খেতে কিন্তু অসাধারণ। তো এইভাবে হচ্ছে আমি ভাত ভাজাটা করি। যেহেতু এখন হচ্ছে ধনেপাতা হচ্ছে বাজারে অ্যাভেলেবেল অনেক পাওয়া যায়, তো হচ্ছে ধনেপাতা কুচি কুচি দিয়ে দিবেন। আর সেই সাথে হচ্ছে এই যে পেঁয়াজ পাতার কিছুটা কুচি আমি দিয়ে দিয়েছি। তো দেওয়ার পর হচ্ছে ভালো করে নেড়েছে, তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ গরম ভাপে। এটা হচ্ছে সুন্দরভাবে একটা কালার আসবে, আর সেই সাথে একটা ফ্লেভারও বেরোবে। মানে এই ভাত ভাজাটা খেলে পেলে তো মানে কথাই নেই। আর যারা হচ্ছে এভাবে মানে সবসময় একঘেয়েমি না করে এভাবে মাঝে মাঝে সকালে নাস্তাটা তৈরি করতে পারেন, খুবই মজা। তো আমার রান্না কমপ্লিট। আর আছে এই যে ডিমটা হচ্ছে ভেজে নিয়েছিলাম পেঁয়াজ পাতার হচ্ছে ধনে পাতা দিয়ে, মানে অসাধারণ এই ভাতের কম্বিনেশন।